আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করতেছি সভাপতি হিসাবে, একটা লোক এই পর্যন্ত আমার কাছে এরকমের দাবি নিয়ে বা এরকমের বিচার নিয়ে কখনো আসে নাই। যতটা নালিশ আপনার নামে নিয়ে আসতেছে, এদিকে দোকানদারের নালিশ, এদিকে শিক্ষার্থীদের নালিশ, এদিকে শিক্ষকদের নালিশ। এই মিয়া, আপনি কি পাইছেন? আপনি কি শিক্ষকতা করতে আসছেন নাকি এখানে রংবাজি করতে আসছেন? আরে সভাপতি সাহেব, কি কমু দুঃখের কথা। রংবাজি তো রংবাজি, মানে কেমন রংবাজি? দেখেন, আমি একটা কোচিং সেন্টার চালাই, এটা তো আপনারা সবাই জানেন, সবাই জানেন। একটা সুনামধন্য কোচিং সেন্টার, দুর্বল বাচ্চাদেরকে একটু পড়াই। সেইখানে গিয়ে সে ছাত্রছাত্রীদেরকে হুমকি দেয়, বলে যে এখানে পড়া যাবে না, এখানে পড়লে নাকি সে মানে অসুবিধা করে দিবে। বলেন, আরে আমাদের কথা নাহলে বাদ দিলাম, এই যে সালাম, ওর একটা দোকান আছে আমাদের স্কুলের সামনে, সবাই জানেন, চিপস বিস্কিট চা সিগারেট টিগারেট বেচে আর কি। ওরা এগুলো কইরা কেটা খায়। সেই ছেলেটারা গিয়ে পর্যন্ত ধমকি দেয় এখানে নাকি দোকানদারি করতে সে দেবে না। সভাপতি সাহেব, আপনি ওরে ভালো মতো জিজ্ঞান যে সে চায় নাকি। আমি আসলে যেটা চাই সেইটা ওনারা কেউই বলতেছে না। সভাপতি সাহেব, এই যে সালাম ভাইরে কিন্তু আমি দোকান বন্ধ করতে বলি নাই। সে একদম স্কুলের পাশে দোকান দিছে এবং সেই দোকানে সে সিগারেট বিক্রি করে। এবং আমাদের এই যে কমলমুখী শিক্ষার্থীরা, তারা তার দোকান থেকে সিগারেট কিনে খায়। আমি শুধু সালাম ভাইকে অনুরোধ করছি, সালাম ভাই, আপনি স্কুল আঙ্গিনায় সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যাদি বিক্রি করতে পারবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি খাতা কলম বিক্রি করেন, আরো লাভ করেন, তাতে আমার কোনো আপত্তি নাই। আর হানিফ স্যার যে কোচিং সেন্টারের কথা বলতেছে, সভাপতি সাহেব, মানে শুনতে বাজা শোনা গেল, স্যার তো ঠিক মতো ক্লাসই নেয় না। শিক্ষার্থীদের প্রেশার দেয় যাতে তার কোচিং সেন্টারে যায় তারা ভর্তি হয়। এবং এমনও কথা শোনা যায় যে শিক্ষার্থীদের সে পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে দেয়। এখন আপনি বলেন, আমি জেনে শুনে সেই কোচিং সেন্টারে শিক্ষার্থীদেরকে যেতে বলতে পারি? আমার একটা নৈতিক দায়িত্ব আছে। শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে ক্লাসে, কোনো কোচিং সেন্টারে না। এসএসসি পরীক্ষায় স্কুলে শতভাগ শিক্ষার্থী ফেল করছে, এই দায় কি শুধু শিক্ষার্থীদের? শিক্ষকদের কোনো দায় নাই? আমার এই কয়দিনের অভিজ্ঞতা এই স্কুলে এইটুকু আমি স্পষ্ট বুঝতে পারছি, অনেক শিক্ষকই তার দায়িত্ব যথাযথ পালন করতেছে না, অনেক গাফলতি করতেছে। এই মেয়ে, আপনি কি বলতে চাইতেছেন? হ্যাঁ, আমাকে ঘোড়ায় ঘাস কাটি? সভাপতি সাহেব, উনি একটু বেশি বোঝে। আরে এতই যদি বোঝেন তাহলে আসেন না হেডমাস্টার চেয়ারে বসেন। আপনি থাকেন কামের হেডমাস্টার, আমি থাকি নামের হেডমাস্টার, দেখি আপনি কেমন পারেন। আসেন। এই ভদ্রলোক মহোদয় পালন করবে হেডমাস্টারের দায়িত্ব? বরঞ্চ দেখেন আগামী কালকে সেই স্কুল ছাইরা পালায় কিনা, ক্লাসে আসবে কিনা সেটাই সন্দেহ। আমি হেডমাস্টারের দায়িত্ব নিতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট হওয়া পর্যন্ত এই স্কুলে আমি যেটা বলবো সেটাই শেষ কথা, এর বাইরে কেউ কোনো কথা বলতে পারবে না। আমি যেইভাবে বলবো সেইভাবে চলবে স্কুল। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আজকে থেকে আপনি কামে হেডমাস্টার আর আমি নামে হেডমাস্টার। আর শুনেন, আপনার সবাই আজকে থেকে ওনার কথা মতন চলবেন। তবে আপনার সাথে আমাদের বোঝাপড়া হবে এসএসসি রেজাল্টের দিন, কথাটা মনে রাখবেন। তো মামুন সাহেব, কথাটা যেন ঠিকঠাক মনে রাখেন, ওকে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে থেকে প্রতিদিন এই বিদ্যালয়ে শপথ বাক্য পাঠ করানো হবে। তোমরা শুধুমাত্র শপথ বাক্য পাঠ করবে না, এর প্রতিটি বাক্য তোমরা হৃদয়ে ধারণ করবে। মনে রেখো, আজকের তোমরা মানি আগামীর বাংলাদেশ। আর স্কুল চলাকালীন অবস্থায় স্কুল আঙিনায় কেউ স্কুল ড্রেস ছাড়া প্রবেশ করতে পারবে না। এখন থেকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হলে অবশ্যই তার মানদণ্ড হবে তোমার পরীক্ষার রেজাল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা শিক্ষক মণ্ডলী রয়েছি, আমরা প্রত্যেকেই তোমাদেরকে মানসম্মত শিক্ষাদানে দায়বদ্ধ।
আমরা পারবো না ইনশাআল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোক।